ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চার মাযহাবের প্রসিদ্ধ একজন ইমাম, আমরা সবাই তার নাম জানি। মদিনার মধ্যে মসজিদ নববীর মধ্যে হাদিস পড়াইতেন। গোটা জিন্দেগি হাদিসের খেদমতে, হাদিসের দর্শের মধ্যে কাটায় দিলেন। সে হাদিসের দর্শের নিজাম এখনো পর্যন্ত মদিনার মধ্যে আছে। মদিনার বিভিন্ন জায়গায় মসজিদ নববীর মধ্যে অনেক বড় বড় মুহাদ্দিসগণ হাদিস পড়ায়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে যাওয়া অনেক তালিবুল ইলম উলামায়ে কেরাম সেই হাদিসের দর্শে বসেন। আল্লাহ পাক আমাকেও তৌফিক দিয়েছে মসজিদ নববীর মধ্যে সেই হাদিসের দর্শে বসার জন্য। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মসজিদ নববীর মধ্যে হাদিসের দর্শে বসে আছেন। মদিনা থেকে বের হয় না শেষ জামানায় মদিনা থেকে বের হয় না ইমাম মালিক। কেন বের হয় না? কারণ মনের মধ্যে স্বপ্ন, গোটা জিন্দেগি হাদিসের খেদমত করলাম, অতএব যে মদিনার মাটির মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছে, যেন ওই মদিনার মাটির মধ্যে আমার মরণ হয়, সেই মদিনার মাটিতেই যেন আমার দাফন হয়। এই জন্য মদিনা থেকে বের হয় না। সব সময় বৃদ্ধ বয়সে বিশেষ করে চিন্তা করে, যদি মদিনা থেকে বাহিরে কোথাও যাই, যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার দীর্ঘদিনের স্বপ্ন মদিনার জমিনে আমার দাফন হবে, সেই স্বপ্ন পুরা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার মাটিতে শুয়ে আছে, সেই মাটির দাম আছে না নাই? জোরে বলেন না, কথা বলে না। দাম আছে না? কারণ এই মদিনার মাটিতে প্রতিটি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ব্যাপারে আমরা পড়েছি যে তিনি যখন মদিনায় যখন যেতেন, যেখানে কোথাও যদি পেশাব করতে বসতেন, উঠে যেতেন। মনের মধ্যে কল্পনা হতো, আমি এই জায়গায় পেশাব করতে বসলাম, যদি এই জায়গায় রাসূলের পা পড়ে থাকে, করতেন না। স্যান্ডেল পা দিয়ে মদিনার মাটিতে হাঁটতেন না, এমন ভক্তি মদিনার মাটিকে করতেন। কারণ এই মাটির উপরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পা এবং স্পর্শ লেগেছে, ধুলা মাটি লেগেছে, যার কারণে মদিনার মাটিকেও শ্রদ্ধা করত। মদিনার মাটিতে ঘুমাতে চায়, শুইতে চায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। কষ্ট। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে মন নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকে মন নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। থাকি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, থাকি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আহার পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে। ও মদিনা রে, ও মদিনা রে,
দেহে নাই পাখায় আমার, কাছে নাই টাকায় আমার, আমি কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোহর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোহর কপালে। মনে চাই রে সে মদিনা যেতে? মনে চায়? কার কার মনে চায় হাত তুলে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো হাতকে কবুল মঞ্জুর করেন। জোরে জোরে বলেন আমিন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি গোটা জিন্দেগি মসজিদ নববীর মধ্যে হাদিস পড়াইতেন। সারা জিন্দেগি স্বপ্ন মদিনার জমিনে যেন মরণ হয়, মদিনার মধ্যে যেন মরণ হয়, দাফন হয়। শেষ জামানায় মদিনা থেকে আল্লাহর নবীর রওজার আশেপাশেই থাকে, মদিনা থেকে ইমাম মালিক বের হয় না। কিন্তু এমন মুহূর্তে যখন হজের মৌসুম চলে আসলো, হাজারো হাজারো মানুষ যখন বাইতুল্লাহর দিকে হারাম পরে সাদা কাপড় পরে পাগলের বেশে যখন রওনা হয়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আবার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ইশকের ভালোবাসার জোশ উঠে গেল। বাইতুল্লাহ জিয়ারতের স্বপ্ন অন্তরে লালন করতে শুরু করলো। আর মনে মনে ভাবতেছে, যদি হায়াত পাইতাম এই শেষ মাসে আবার আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে আসতাম। আল্লাহর ঘর বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে ঘুরে পাগলের বেশে হাতিমে কাবার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে, আবার হাজরা আসওয়াদকে চুমু দিয়ে মুলতাজিমে দাঁড়িয়ে কালো গিলাফ ধরে দোয়া করতাম। আল্লাহ পাকের ইশকের মুহাব্বত মারিফতের জোশ অন্তরে আবার দোলা দিল। আর মনে মনে চিন্তা করতেছে, এবার যদি হজ করতে আমি হজ্জে বাইতুল্লাহ করার জন্য যদি মদিনা থেকে বের হয়ে যায়, মদিনার বাহিরে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আমার কি উপায় হবে? দীর্ঘদিনের স্বপ্ন আল্লাহ রসুলের রওজার পাশে থাকা, আল্লাহ রসুলের মদিনার মধ্যে মরণ হওয়া, রসুলের জমিনের মধ্যে দাফন হওয়া, সেই স্বপ্ন তো আমার আর পুরা হবে না। এই জন্য দৌড়ে আজ আল্লাহ নবীর রওজার পাশে, রওজার সামনে দাঁড়াইয়া বসে বসে ইমাম মালিক আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বলে দাও না, বলে দাও না, আল্লাহর নবী গো, আমি আর দুনিয়ার জমিনে কতদিন বাঁচবো? আমার কতদিন হায়াত আর দুনিয়ার জমিনে বাকি আছে? যদি জানতে পারতাম দুনিয়ার জমিনে কতদিন বাঁচবো, ওই সুযোগে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে আসতাম। রাসূলের রওজার পাশে এই কথাগুলো বলতে বলতে ইমাম মালিক যখন রওজার সঙ্গে হেলান দিয়ে ঘুমায়া যায়, ঘুমের পরে স্বপ্ন যুগে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে। আল্লাহর নবী স্বপ্ন যুগে রওজা থেকে হাত বের করে ইমাম মালিককে রক্ষা করে আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, ওই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মওলা। তামান্না মনেতে আমার, বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা ফুরাইবানি আল্লাহ, এই আশা ফুরাইবানি মওলা। পাগল দেওয়ানার বেশে আমি দেখি, আমি বসে বসে ও পাগল দেওয়ানার বেশে ঘুরি আমি দেশে দেশে ও, আমি কেমনে যাব নবীর দেশে, আমি কেমনে যাব নবীর দেশে, রওজা জিয়ারতের দায় এই আশা
বানি আল্লাহ, এই আশা পুরাই বানি মৌলা। তামান্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাই বানি আল্লাহ, এই আশা পুরাই বানি মৌলা। সামর্থ্য নাই কাঙ্গালেরি, আমি পঙ্গু হয়ে বসে রইলাম। সামর্থ্য নাই কাঙ্গালেরি, আমি পঙ্গু হয়ে বৈরা বসে রইলাম। আমি কেমনে যাব নবীর দেশে, আমি কেমনে যাব নবীর দেশে, বসে রইলাম এই বাংলায়, এই আশা পুরাই বানি আল্লাহ, এই আশা পুরাই বানি আল্লাহ। তামান্না মনেতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায়, এই আশা পুরাই বানি আল্লাহ, এই আশা পুরাই বানি মৌলা। আল্লাহ নবীর রওজা থার দিকে 5 আঙ্গুল দেখা দেন। ইমাম মালিক স্বপ্ন যুগে আল্লাহর নবীর 5 আঙ্গুল দেখার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার পর ইমাম মালিক চিন্তায় পড়ে গেল। আমি আল্লাহর নবীর কাছে জানতে চাইলাম, আল্লাহ নবী গো, দুনিয়ার জমিনে কতদিন হায়াতে বাঁচবো? আল্লাহ রসুল দেখাইলেন স্বপ্ন যুগে 5 আঙ্গুল। 5 বছর বোঝাইলো, নাকি 5 মাস বোঝাইলো, নাকি 5 দিন বোঝাইলো, নাকি 5 ঘন্টা বোঝাইলো, কিছুই তো আমি বুঝতে পারলাম না। এই স্বপ্নের ব্যাখ্যা তো আমার জানা নাই। তৎকালীন যুগে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকারক ছিলেন আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক খাদেমকে ডাক দিয়ে বলে, হে খাদেম যাও, আল্লামা ইবনে সিরিনের কাছে দৌড়ে যা, গিয়া বলবা এক আল্লাহর গোলাম স্বপ্ন যোগে আল্লাহ রসুলকে দেখেছে, আল্লাহ রসুল 5 আঙ্গুল দেখাইছে, সাবধান, স্বপ্ন দ্রষ্টার নাম কিন্তু বলবা না, আমি যে স্বপ্ন দেখেছি আমার নাম কিন্তু তুমি প্রকাশ করবা না। খাদেম দৌড়ে যায় আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে, গিয়া বলে, হে আল্লামা ইবনে সিরিন, এক আল্লাহর বান্দা স্বপ্ন দেখেছে যে আল্লাহ রসুল তাকে 5 আঙ্গুল দেখাইছে, অতএব আপনি মেহেরবানি করে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করুন। আল্লামা ইবনে সিরিন বলে, হে আল্লাহর গোলাম, স্বপ্ন দ্রষ্টার নাম না জেনে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। স্বপ্ন কে দেখছে আগে এটা জানতে হবে, তারপরে ব্যাখ্যা বলা যাবে। খাদেম বলে, স্বপ্ন দ্রষ্টার নাম বলা যাবে না, নিষেধ আছে, বলে ব্যাখ্যাও বলা যাবে না। খাদেম চলে গেছে ফিরে মদিনায়। মদিনার মধ্যে গিয়া বলে, হে ইমাম মালিক, স্বপ্ন দ্রষ্টার নাম না বললে ব্যাখ্যা জানা যাবে না। আল্লামা ইবনে সিরিন ফিরিয়ে দিয়েছে, তবে তিনি আসার সময় একটা কথা বলে দিয়েছে, আল্লাহর গোলাম রে, তুমি যদিও নাম না বলো, কিন্তু আমার বিশ্বাস এমন স্বপ্ন পৃথিবীর জমিনে বর্তমানে একজন আল্লাহর বান্দাই দেখতে পারে, সে হলো ইমাম মালিক। ইমাম মালিক স্যার এমন স্বপ্ন কেউ দেখতে পারে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, স্বপ্নদ্রষ্টার নাম গোপন করে লাভ কি? পাগলাই তো জেনেই গেছে। আশিকারা মিল্লতে মজহব জুদাস, আশিকারা মিল্লতে মজহব জুদাস, আশিকারা মিল্লতে মজহব খুদাস। এক আল্লাহর ওলির খবর আরেক আল্লাহর ওলির কাছে আছে। এক মারিফতের অধিকারীর মালিক, এক মারিফতের মালিকের খবর আরেক মারিফত ওয়ালার কাছে আছে। কথা বলেন ঠিক কি না? ইমাম মালিক বলে, খাদেম যাও, স্বপ্নদ্রষ্টার নাম গোপন করে লাভ নাই, আল্লাহর পাগল তো জেনে গেছে, অতএব আমার নাম বলে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। খাদেম আবার দৌড়ায় গেল, গিয়ে বলল, হে ইবনে সিরিন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেছে, দয়া করে আপনি স্বপ্নের ব্যাখ্যা প্রদান করুন। আল্লামা ইবনে সিরিন বলে, হে খাদেম,
দুনিয়ার জমির হায়াত পাবে, কতদিন বাঁচবে আল্লাহ রাসূল যেন তাকে জানায় দেয়, সেই সুযোগে মক্কা জিয়ারত করবে। আল্লাহ নবী রওজা ধার থেকে 5 আঙ্গুল বের করে 5 বছর 5 দিন 5 মাস এমন কিছুই বোঝায় নাই। আল্লাহ রাসূল 5 আঙ্গুল দেখায়া ইমাম মালিককে ইঙ্গিত দিয়েছে, হে ইমাম মালিক, পৃথিবীর জমিনে 5টা ইলম এমন আছে, 5টা বিষয় এমন আছে, যেই 5টা বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মাখলুক জানতে পারে না। এই 5 দিকে ইঙ্গিত করছে, 5টা বিষয়, 5টা জ্ঞান, 5টা গোপন কথা পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউই জানে না। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নাম্বার হলো কখন কিয়ামত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত হবে নিশ্চিত, কিয়ামত ঘটবে নিশ্চিত। কিয়ামতের নানা আলামত, ছোট বড় সিমটম দুনিয়ার জমিনে প্রকাশ পাবে আগে পড়ে। এই সব কিছু আল্লাহ রাসূল বলে দিয়েছে, কিন্তু নির্দিষ্ট কোন সময়টায়, কোন বছরে, কোন মাসে, কোন দিনে, কোন মুহূর্তে কিয়ামত শুরু হবে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন মানুষ জানে না। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভের ভিতরে সন্তান হবে কি হবে না, মায়ের গর্ভের ভিতরে বাবার পৃষ্ঠদেশ থেকে যে 1 ফোঁটা বীর্য যায়, ওই বীর্য ধীরে ধীরে জমাট রক্ত হয়, জমাট রক্ত গোশতের টুকরা হয়, শেষ ফলে এই গোশতের টুকরা সন্তান হবে কি হবে না, জীবিত হবে না মৃত হবে, এই খবর আল্লাহর কাছে আছে। ছেলে হবে নাকি মেয়ে হবে একমাত্র আল্লাহর কাছে হবে, আল্লাহর কাছে সংবাদ আছে। এই সন্তানটা সুস্থ হবে না অসুস্থ হবে আল্লাহ তাআলা জানে। এই সন্তানটাকে স্বয়ংসম্পন্ন হবে নাকি বিকলাঙ্গ প্রতিবন্ধী হবে আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা ছাড়া মায়ের গর্ভের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। প্রশ্ন করতে পারেন, হুজুর বর্তমান যুগে অত্যাধুনিক মেশিন বের হয়েছে, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যায়। আমি বলবো আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে সন্তানের দেহের মধ্যে যখন অঙ্গ প্রত্যঙ্গ স্ট্রাকচার যখন তৈরি হয় তখন বোঝা যায়, যখন দেহের মধ্যে বডি পরিপূর্ণ হয়ে যায় তখন বোঝা যায় এই সন্তানটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে। এর আগ পর্যন্ত পৃথিবীর কোনো মেশিন ধরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলো। ছেলে সন্তান দেওয়ার মালিক কে? গর্ভে, মায়ের গর্ভে সন্তান হবে কি হবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কোন নারীর গর্ভে সন্তান হবে, কার গর্ভে সন্তান হবে না আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অতএব যাদের সন্তান হয় না তোমরা আল্লাহ তাআলার কাছে চাও, সন্তানের জন্য কোনো মাজারে যাইবা না, কোনো পীরের কাছে যাইবা না, কোনো দরগায় মান্নত করে সন্তান চাইবা না, শিরিক হয়ে যাবে। চাইতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো অনেক মানুষ আল্লাহর কাছে চায় না, মসজিদে যায় না, আল্লাহর কুদরতি কদমের সামনে দাঁড়িয়ে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কোনোদিন কান্নাও করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, হে আমার গোলাম, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু আমরা আল্লাহর ইবাদত মাঝে মধ্যে করলেও সাহায্য কিন্তু বেশিরভাগ আল্লাহর কাছে না আছে। আমি আমার কর্মদক্ষতার উপরে ভরসা করে, আমার জমিনের উপরে ভরসা করি, চাকরির উপরে ভরসা করি, ব্যবসার উপরে ভরসা করি, আমার যোগ্যতার উপরে ভরসা করি। দাদার দুনিয়ার জমিনে আমি কামাই করে বেড়াই, আর আমি মনে করি আল্লাহ তাআলার সাহায্য ছাড়াও আমি কর্ম করে দুনিয়ায় জীবন যাপন করতে পারি। একটা বারের জন্য চিন্তা করি না এই কর্মদক্ষতার যোগ্যতা এই সব কিছু তো আল্লাহ তাআলারই দেয়া। এই জন্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাওবিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। রব্বুল আলামিন বলে, আমি যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দান করি, যাকে চাই আমি পুত্র সন্তান দান করি, যাকে চাই কন্যা পুত্র বয় সন্তান দান করি, যাকে চাই আমি কিছুই দেই না। অতএব যে সকল বিবিদের, যে সকল নারীদের সন্তান হয় না, যদি তাদেরকে শাশুড়ি তাকে দোষারোপ করে, শ্বশুর দোষারোপ করে, স্বামী দোষারোপ করে, এটা কি ন্যায় হবে নাকি অন্যায়? কথা বলে না।
বিবির সন্তান হয় না বলে কেউ দেখতে পারে না, বারবার কন্যা সন্তান হয়, ছেলে সন্তান হয় না বলে দেখতে পারে না, 20 বছর সংসারে বিবির গর্ভে সন্তান হয় না বলে বিবিকে কেউ পছন্দ করে না। অথচ সন্তান হওয়া না হওয়া এটা স্বামীর উপরে হাত নাই, নারীরও হাত নাই, পুরুষেরও হাত নাই, এটা একমাত্র কার কুদরত, জুড়ে বলো কাদের কুদরত তুদারি হর চে খাহিয়া কোনি, কাদের কুদরত তুদারি হর চে খাহিয়া কোনি, মুর্দারা যা তু বেবখশি জিন্দারা বেজা কোনি, জিন্দা কোনি আতায়ে তু ওরব খুশি ফিদায়ে তু, দিল শুদাম বতলায়ে তু হর চে কোনি হৃদয়ে তু, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মার গর্ভে ছেলে হবে না মেয়ে হবে, সুস্থ না সুস্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, মেঘ যে ভাসতে থাকে আকাশের মধ্যে, কালো মেঘ ধরেছে আমাদের এই গ্রামের উপরে, হঠাৎ দেখা যায় আমাদের গ্রামের উপর থেকে কালো মেঘটা দূরে সরে যায়, অন্য গ্রামে দিয়ে বৃষ্টি বর্ষণ করে, কিছুক্ষণ মেদিনীপুর, তারপরে কলকাতা, তারপরে মুর্শিদাবাদ, তারপরে বর্ধমান, এভাবে ঘুরে ঘুরে যেখানে বৃষ্টির প্রয়োজন হয় সেই জায়গায় আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে। কিন্তু কখন এই মেঘ কোথায় বৃষ্টি বর্ষণ করে, এই বৃষ্টি বর্ষণের খবর আল্লাহ ছাড়া কেউই জানে না, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। একজন মানুষ তার ভবিষ্যৎ জীবনে কি করবে, কি খাবে, কি কামাই করবে, কি দেখবে, কি শুনবে, এই ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন যারা নাকি গণকের কাছে যায়, জাদুঘরের কাছে যায়, অথবা এই ধরনের কোনো মানুষ যারা ভবিষ্যতের কথা বলে, তাদের কথা শুনতে যায়, বিশ্বাস করে, তারা শিরক করে ফেললো, ঈমান থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। কি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিল মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। হে আমার গোলাম, আগামীকাল তুমি কি খাইবা, কি পরবা, কি দেখবা, তোমার জীবনে আজকে বর্তমানের পরবর্তী সময়টাতে কি ঘটবে, যেটা অতীত চলে গেছে এটা হল অতীত, মাজা আলাইহিস সালামুল কাজা আসবে না, যেটা চলছে এটা বর্তমান, এটাই শুধু আমি জানি, কিন্তু ভবিষ্যতে কি আছে তা আমি জানতে পারবো না, পৃথিবীর কেউ জানতে পারবে না। যদি কেউ দাবি করে জানে তাহলে সে মুশরিক, যে বিশ্বাস করবে সেও মুশরিক। কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক শিরকের গুনাহ কখনো ক্ষমা করে না। কয়টা গেল? 4টা। 5 নাম্বার আল্লাহ তাআলা বলে ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। হে খাদেম ইমাম মালিক কে বলো, হে ইমাম মালিক, 5 নাম্বার আল্লাহ নবী 5 আঙ্গুল দেখা ইঙ্গিত করে দিয়েছে, 5 এলেবের কথা। 5 নাম্বার আল্লাহ তাআলা তো বলে দিয়েছে পৃথিবীর জমিনে কোথায় কখন কার মরণ হবে খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি আমার কাছে প্রশ্ন করছো, রওজার পাশে দাঁড়াইয়া কান্না করে নবীর কাছে যত আবেদন করো, নবীর কাছে সেই খবর নাই তুমি কখন মরবা। অতএব তুমি মক্কায় যেতে পারবা কি পারবা না, হায়াত পাবে কি পাবে না, এই খবর আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানে না। অতএব আমাদের নিশ্চিত মরণ নিশ্চিত আছে।